খাটিয়া যেন কবর পাড়ে রাখে, কেউ যেন তার লাশ না ধরে। হ্যাঁ, তো সবাই জানাজার পরে খাটিয়ে এখানে রেখেছে। তাজবিবি ওনার এই খাটিয়া কবরের পার রেখেছে। ওই লাশটা যে মইয়ত যে তাজবিবির এই ওনার মইয়তের এই যে লাশটা উনি ওটা কবরের মধ্যে কি মানে এটা আল্লাহর কুদরত বলতে পারে অথবা আল্লাহর ওদের কারামত বলতে যেভাবে হোক লাশটা খাটিয়ে দেখে কি আপনভাবে নিজ থেকেই ওই কবরে গিয়েছিল এবং পরবর্তী মানুষে কিছুক্ষণ পূর্বে যে আপনি কিস্তিটা দেখছেন আমাদের ঘরে, ওই কিস্তিটার মধ্য করেই 12 জন অলি আসছিল। এই 12 জন অলিয়ার সর্দার হচ্ছে শাহজাহান রহমতুল্লাহ আলাইহি। এই কিস্তিটা আপনি যে দেখছেন এটা তো ছোট, এটা কিন্তু ছোট ছিল না, এটা ছিল অনেক বড়। হয়েছে হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাহির যে অলৌকিক রহস্যময় কিস্তি যেটি করে তিনি বারোয়ালিয়ার সর্দার হিসেবে এই অত্র অঞ্চলে এসেছেন, সেই কিস্তি আমি গত সপ্তাহে এসেছিলাম, সেটা দুর্ভাগ্যবশত দেখতে পারি নাই। আজ এখন দেখতে যাচ্ছি, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রিয় বন্ধুরা, হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাহি যিনি বারোয়ালিয়ার সর্দার নামে পরিচিত ছিলেন, এই 12 জন অলৌকিক এক কিস্তিতে করে নৌকাতে করে এই চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। আমরা গত সপ্তাহে এখানে দাঁড়িয়ে মোস্তফা হুজুর সাথে কথা বলে এই পুকুরের যে রহস্যময়ী কিছু ঘটনা সেগুলো জেনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই নৌকাটি দেখাতে পারিনি। এই পুকুর নিয়ে কিছু মিথ প্রচলিত আছে, সেটা আমরা আগের ভিডিও যারা দেখেছেন তারা খুঁজে পাবেন। এই পুকুরে অনেক হাঁড়ি পাতিল ভেসে উঠত, চামচ পাতিল প্লেট জগ মগ, একটা ওরসের জন্য যা যা প্রয়োজন এগুলো ওরসের সময় ভেসে উঠত। এই জিনিসগুলো দিয়ে হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাহির যে ওরস মোবারক করা হতো। আর উনারা 12 জন আউলিয়া যে কিস্তিটি করে এসেছেন সেই কিস্তিটি আমরা আজকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মাদাম বিবির হাজের বাবা শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাহির মেয়ে তাজ বিবি, আমার ডাইনে উনার রজা, আর এখানে খাদেম কুতুব আব্বাস শাহ রহমতুল্লাহ আলাহি রয়েছেন। আমরা হজরতের মেয়ের রজা এবং উনার খাদেমের রজা, উনাদের বিভিন্ন কেরামত, উনাদের রহস্য জীবন সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গত সপ্তাহে তো আপনি আমাদেরকে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, যে আমার অনেক দর্শক উনার দরবার সম্পর্কে জানতে চেয়েছে। তারই ধারাবাহিকতায় আরেকটি বিষয় নিয়ে আমরা এই জায়গায় এসে আবার ফিরে গেছিলাম। হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির যে রহস্যময় অলৌকিক কিস্তি সেটি দেখানোর জন্য। আমরা দুর্ভাগ্যবশত সেদিন দেখাতে পারিনি। আজকেও যদি স্রষ্টা সহায় হয় আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আর এখানে খাদেম যেহেতু রয়েছে, ওনার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, ওনার মেয়ে তাজ বিবি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ আরিফ ভাই। এই আপনি যে সুফিদের অবদান এগুলো যে তুলে ধরছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এখানে যে আমি গত সপ্তাহে আপনাকে বলেছিলাম আমাদের গ্রাম এটার নাম হচ্ছে কাদেমপাড়া। যে কাদেমপাড়ার মধ্যে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমগণে অবস্থান করতেন। তো তার মধ্যে অন্যতম এই সবচেয়ে বড় যিনি খিদমত করেছেন হযরত কুতুব আব্বাস শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির অন্যতম খাদেম। এই ওনাকে এখানে এই স্টাইলের মধ্যে যেমন এই পুকুর তারপরে পুকুর সহ জমি সহ অনেক এই এলাকার এই সবকিছু ওনার জিম্মু ওনার তত্ত্বাবধানে দিয়েছেন, উনি খ্যাতমত করেছেন সেই হিসাবে। এবং ওনার এটা হচ্ছে ওনার পুরাতন মানে মেন বাড়ি। হ্যাঁ, তারপর দিয়া উনিও একজন আল্লাহর ওলি, যেহেতু আল্লাহর ওলির সংস্পর্শ থেকে উনি আল্লাহর ওলি হয়েছেন। উনি খুব বুজুর্গ ব্যক্তি। ওনার যে অন্যতম কারামতগুলোর মধ্যে হচ্ছে যে ওনার এই যে মসজিদ এবং ওনার যে এস্টেটগুলো আছে এখানে কেউ আসে তেমন বিয়াদবি করতে পারে না, কেউ ওনার এগুলার উপরে হস্তক্ষেপ করতে পারে না। এগুলা এই কারামতগুলো এখনও কি বহাল রয়েছে। কেউ করতে গেলেও গায়ের জোরে করতে গেলে ওই ব্যক্তির ক্ষতি হয়, এতটুকু আমি জানি। তারপর একটা বিষয় হচ্ছে যে মসজিদের পাশে হযরত কুতুব আব্বাস শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের পাশে এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মেয়ে হযরত আমরা একটু সেখানে যাই। তাজ বিবি, এই তাজ বিবির যে খবর এটা এখানে রয়েছে। তাজ বিবির খবরটা এখানে আমাকে যেটা এই মসজিদের এই সাবেক ইমাম মাস্টার মুসলিম উদ্দিন ওনার খবর এখানে রয়েছে। এই তারপরে এই মূলত এই হযরত কুতুব আব্বাস শাহ রহমতুল্লাহ আলাইহি এর পরেই এই সম্পত্তিগুলি মাস্টার মুসলিম উদ্দিনের যে পরিবার, ওনার শ্বশুর এই মনিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ওনার তত্ত্বাবধানে ছিল। ওনার মেয়ে আমেনা বেগমের স্বামী হচ্ছে এই মাস্টার মুসলিম উদ্দিন। তো ওনার তত্ত্বাবধানে এই স্টেটের মধ্যে এই সম্পত্তিগুলো ওনার তত্ত্বাবধানে ছিল। এলাকাবাসী সবাই এসে এখানে উরুস ফাতিহা করতো, মিলাদুন্নবী মিলাদ মাহফিল, এই গোসে পাকের ফাতিহা এগুলো এলাকাবাসী সমৃদ্ধভাবে করতো। এই তারপরে ঈদের প্রতি বছর ঈদে মেজবানি হতে পুকুর থেকে মাছ তুলে মাছ দিয়ে ঈদের দিন কি সবাইকে কি মেজবানি খাবার আয়োজন করা হতো তৎকালীন যুগে, এটা যতটুকু শুনেছি। তারপরে দিয়ে এই যে এখানে যে একটা কবর রয়েছে, এই কবরটা এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহর কন্যা তাজ বিবি, এই ওনার কবর বলে যে আমার সিনিয়র যারা মুরব্বী ছিল আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারাই বলেছে এখানে তাজ বিবির যে
কবর ছিল, সেই জন্য সেই হিসাবে এটাকে বিবিধ বলে, বিবিধ দরগা। হ্যাঁ এখানে মানে এখানে এই জায়গাটার এই নাম জায়গাকে বিবিধ দরগা। হ্যাঁ বিবিধ দরগা বলে, যদিও বা এখানে কুতুব বাদশাহ রহমতুল্লাহ মাজার এবং মসজিদ রয়েছে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে বিবিধ দরগা। হুম। তো বিবিধ দরগা কেন বলে এটা তথ্য খুঁজতে খুঁজতে পাইলাম যে তাজ বিবি হযরত শাহজাহান রহমতুল্লাহ কি কন্যা তাজ বিবির এখানে কি খবর দেওয়া হয়েছিল, সেই হিসাবে এটা এখানে নাকি এই গম্বুজ বিশিষ্ট ছিল, ওনার দরগাটা গম্বুজ বিশিষ্ট ছিল। শাইটিং ডেজের এই তুফানের সময় হুম। এটা এখানে খেজুর গাছ ছিল, আরাম গাছ, অন্যান্য গাছ ছিল, ওইগুলা নাকি এই ভেঙে ওই গম্বুজের উপর পড়েছিল বলে ভেঙে গিয়েছে। আরও কিছু অবশিষ্ট ছিল ওই সময়, আবার ওই স্বাধীনতা যুদ্ধের সময় নাকি এখানে এসে কিছুটা আক্রমণ হয়েছিল, ওই কারণেই অংশবিশেষ ভেঙে গেছে। এটার অংশবিশেষ আবার পাশে ছিল, আমরা যেটা দেখেছি। হুম। তো এখানেই ওনার মেয়ের যেটা জানতে পারলাম আমি গবেষণা করতে গিয়ে, যে তাজ বিবি ওনার নামে তো জাহানাবাদ একটা মসজিদ আছে। তো উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার জানাজা হয়েছে এখানে, ওনার নাকি ওসিয়ত ছিল ওই রাত্রে কবর দেওয়ার জন্য ওনাকে, তো রাত্রে কবর দেওয়া হচ্ছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওনার সন্ততি এই ছিল কিনা এরকম কোনো তথ্য আমি পাইনি। তো ওনাকে কবর দেওয়ার সময় উনি ওসিয়ত করে গেছে যে খাটিয়া যেন কবরের পাড়ে রাখে, কেউ যেন তার লাশ না ধরে। হুম। হ্যাঁ, তো সবাই জানাজার পরে খাটিয়া এখানে রেখেছে, তাজ বিবি ওনার এই খাটিয়া কবরের পার রেখেছে। ওই লাশটা যে মৈয়ত, যে তাজ বিবির এই ওনার মৈয়তের এই যে লাশটা, উনি ওইটা কবরের মধ্যে কি মানে এটা আল্লাহর কুদরত বলতে পারে অথবা আল্লাহর ওদের কারামত বলতে, যেভাবে হোক লাশটা খাটিয়ে থেকে কি আপন ভাবে নিজ থেকেই ওই কবরে গিয়েছিল, এবং পরবর্তী মানুষে ওই কবরের মধ্যে কি এই যে নিয়ম অনুযায়ী দাফন কাজটা সম্পন্ন করে। মানে হ্যাঁ, উনার এই দেহ মোবারকটা কেউ হ্যাঁ, ধরে হ্যাঁ, দিতে হয় কবরে নাই। নামায় নাই, না, দিতে হয় নাই। অটোমেটিকলি Automatic, হ্যাঁ, কবরের কাটিয়ে পাড়ে থেকে রাখছে, খাটিয়ে থেকে কাটিয়ে নিজে নেমেছে, নেমে গেছে। এতটুকু আমি যেটা শুনেছি। পরবর্তীতে এগুলা হুম। আমি কিছু তথ্য এই সংগ্রহ সংগ্রহ করছেন। করেছি। আমাকে সেই গত হিসেবে, সপ্তাহে হ্যাঁ, বলছিলেন আপনি হ্যাঁ, এ নিয়ে এগুলা লেখালেখি করেছেন। হ্যাঁ, কিছু লেখালেখি করেছি। কারণ আগামী প্রজন্মের জন্য তো কিছুটা হলেও রেখে যাবে, না হলে তো ওনারা বলবে যে কোনো ইট পাথর ছাড়া কিছু না, এগুলো সব ভণ্ডামি। না, এটাই বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চেষ্টা করছেন উলিয়া উলিয়াদের জীবনী, বিশেষ করে যিনি আপনার বাড়ির পাশে রয়েছেন ওনার সম্বন্ধে আপনি রিসার্চ করতেছেন, লিখতেছেন, সব তথ্য সংগ্রহ করতেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে দরকার উলিয়া উলিয়াদের জীবনী সংরক্ষণ করা। এটা ছাড়াও আমাদের এক গ্রামের মধ্যে বিভিন্ন বাড়িতে বিভিন্ন অলিদের একটা ছোটখাটো আস্তানা, মানে ওনাদের যে আসন এগুলোই পাওয়া যায়, এগুলো বিভিন্ন বাড়িতে এইভাবে রয়েছে। এটা হচ্ছে হযরত কুতুব বাদশাহ রহমতুল্লাহ আলাইহির দরগা। হুম। এটা এখানে ওনাকে দাফন করা হয়েছে, এখানে ওনার মাজার। আর এখানে ওনার নামেই এখানে মসজিদ, কবরস্থান এগুলা আছে, এবং যে বললাম যে জায়গা সম্পত্তি এগুলা পুকুর এগুলা ওনার নামে এখানে দলিল স্পষ্ট লেখা আছে, জিমু কুতুব বাদশাহ রহমতুল্লাহ এইভাবে লেখা আছে। তো ওই হিসাবে যারা ওনাদের খেদমত করেছে, এই মনিরুজ্জামান, মুহম্মদপুর মনিরুজ্জামান, ওনারা ওই সূত্র অনুযায়ী এই সম্পত্তিগুলো ওনারা পেয়েছেন। এই হিসাবে ওই ওনাদের উত্তরসূরি এখনও এই ওয়াকফ এস্টেটের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে এগুলি ওনারা ভুক্ত করতেছেন। এবং যে কথা আগেই বলেছি আমি, যে এই আসলে এখানেও এটা খালেস নিয়ত যদি ওনার দরবারে এসে যদি কেউ কোনো কিছু চায়, ওনাকে উসিলে ধরে আল্লাহর দরবারে, সেটা কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। এটা আল্লাহর দরবারে যদি চায় পাবে, এতটুকু আমি বলতে পারি। কুতুব বাদশাহ রহমতুল্লাহ আলাই, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে এক ভাই ছিল ফতেহ আলী শাহ, হুম। উনি হলো কুতুব বাদশাহ। এর জিন্দৌলির মতন ছিল আর কি। আচ্ছা। তারপর মনে করেন এর কেরামত কতগুলো আমরা দেখছি আগে, আজকে থেকে 30-35 বছর আগে। হুম। ওই আমার আফার বিয়ে ছিল, মানে এরা আমাদের বাড়িতে তখন রাস্তা ছিল না, কোনো দিক থেকে গাড়ি ঢোকার, সিএনজি ঢোকার। হুম। তো এরা জোর করে এদিক দিয়া, এই পাশে দিয়া মানে গাড়ি নিয়ে আসছিল আর কি, সিএনজি। আবার নিষেধ করছিল না আনার জন্য, কোনো সমস্যা বলছিল। হুম। তারপরে এরা শুনে নিয়ে আনছে। তখন তো মনে করো বউ দিত দেয় একবার শেষ রাইতে, হুম। রাত্রিতে দিত না, এখন তো রাত্রি দিয়ে দেয়। দিয়ে দেখেন। তো এরা মনে করো দুলা আসলে স্টেকের মধ্যে এদিকে ফাঁ দিয়ে আসছিল, রিক্সাওয়ালা মনে করো রিক্সার উপর ঘুমাইছিল, মানে যে যেখানে আসলে একটাও সেখানে নাই। রিক্সাওয়ালাকে পুকুরে নামে দিয়েছে, রিক্সার মধ্যে পুকুর ঘুমাইতেছে, আর ওইটার যেটা ফাঁ দিয়েছে এর স্টেজের নিচে শোয়া দিচ্ছে আর কি। আচ্ছা। তারপর আর যে জোর করে যে আনছিল এরা নাকি স্বপ্ন দেখাইতেছে, বেয়াদবি করছে কিলাই, তুই নিষেধ করছে, তারপরে আসছিস কিলাই, এরা ফাঁসি মানে গলা টিপে ধরছে, বলতেছে ওখানে যে মাপসা নাইলে তোর খবর আছে। তো এরপর আমার তালতো ভাই ছিল, আমার আফাস জামাই দুলো ভাই আর কি। হ্যাঁ, মানে ও তারপর দিয়ে কানাকাড়ি করতে গায়ে জ্বর আসি গেছে, কানাকাড়ি করতে আমার আবার ধরছে, বলছে তো আমার তো বড় বিপদ, আমরা নিষেধ করে শুনে নাই, এখন আমার এখানে মাপ চাইতে বলছে। তা বাসা আইনে মাপটা চাইছে, ছাগল দিয়ে আইছে, ফতিয়া দোষ করছে, তারপরে ভালো হয়েছে। এই খেলার মতো দেখছিলাম। আচ্ছা। এখনো কি এটা হয়? এখন তো আগের মতো নাই। হুম। এখন মনে করো আগে মনে করো এখানে পেশাব করে কেউ জানি শুনে যদি পেশাব পুকুরে ইয়ে করতো, হ্যাঁ। তাহলে আর ক্ষতি হতো, গায়ে ধরা এই পুকুরে যদি কেউ প্রস্রাব না, করতো? অর্থাৎ বাইরে পেশাব করে যদি কেউ আসে না সেরকম, হ্যাঁ, হ্যাঁ। এমনি দৌড়ে চলে আসে এদিকে। হ্যাঁ। হ্যাঁ, সেগুলো জানি শুনে করলি খবর আছে। আচ্ছা। মানে ইয়ে পুরুষ সঙ্গে ফুলি যেত, গায়ে জোর আসতো, আচ্ছা। আচ্ছা। এরা স্বপ্ন দেখাইতো, মাপ চাওয়ার জন্য মাপ চাইতো, হুম। ফাতিহা দোষ করতো, ঠিক হইতো। এখন তো মোটামুটি কেউ এই বই আর কেউ দেখি না আমি আজ পর্যন্ত এখানে। হুম। আর এখানে কতগুলো কেরামত ছিল আগে নাকি, এগুলো আমার নানা তারা আমার আমাদেরকে বলছে, শুনছি
বলছে যে ওই মনে করেন এখানে মাজার কোনো চিনি চালাতে আসলে আসতো অটোমেটিকলি মনে করেন সোনার সামনে সামনে আসতো, এগুলো টাল আসতো, ওগুলো খাই আবার দুইয়া দিয়ে দিত এই পুকুরে? এই পুকুরে। আচ্ছা। কে জানি চুরি করছে, ওর বিনা চাপটা দিয়ে গেছে, আর এরপরে হয় না। ও। আর আমার আম্মা নিষেধ করে দিয়েছে যে এই পুকুর, মানে আমার আম্মা তারা যেগুলো দেখছে আমার নানা তারা, এই পুকুর মানে খাটাই নেই আর করাই নেই আর কি, হুম। এই সস্তা কারণে এইভাবে রয়ে গেছে। আমার আম্মা কয়েকবার উদ্যোগ নিয়েছে, আমার আমার বিভিন্ন জনের সামনে দেখাইতেছে এই পুকুরের সস্তা করিস না, কাটাইছে না, তোর সমস্যা হইব, তোর ছেলেমেয়ের সমস্যা আসতে পারে। আপনার বুদ্ধি বয়সে এই পুকুর কখনো কাটাতে খাটাই দেখেন নাই। নাই আপনি? আমার এখন 65 বছর বয়স চলতেছে, আপনার 65 বছর বয়সে দেখি নাই, বুদ্ধি হয়েছে মনে হয় 5 বছরের পর, 60 বছর ধরেন না, ধরে নাই, 5 বছর পর থেকে বুদ্ধি না, হয়েছে, এরপর আপনি কখন দেখেন নাই দেখি এই পুকুর সংস্কার করতে? নাই, দেখিনি। তাহলে এই পুকুর কিছু না কিছু আসাম নিচ্ছি আছে। আছে। আচ্ছা। আবার এখানে মহিলারা গোসল করে না, হ্যাঁ। মহিলা গোসল করতে নিষেধ আছে, ওগুলো আমার ওরা আমার নানা আমার নানা তারা বলে গেছে হুম। এরকম জন্য এইভাবে রয়ে গেছে। তো সবাই বলে আসে দেখে এই পুকুরে সংস্কার করে না, সংস্কার করে না, কিন্তু সেটা তো সমস্যা কী হবে না সেটা আমরা জানি, যার কারণে যে অবস্থা। কিন্তু আমি দেখছি আমার বুদ্ধির বয়সে গভীরা ছিল, এক মাছ হয়তো 20-30 কেজি ওজনের রুই মাছ, কাতাল মাছ। হুম। হ্যাঁ, এখন তো আর এগুলো হয় না, পানিও শুকিয়ে যায়, মাছ দিলে মাছ থাকে না। থাকে না। হুম। উনার কাছে রয়েছে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির যে অলৌকিক রহস্যময় কিস্তি, যেটি করে তিনি বারোয়ালিয়ার সর্দার হিসেবে এই অত্র অঞ্চলে এসেছেন। সেই কিস্তি আমি গত সপ্তাহে এসেছিলাম, সেটা দুর্ভাগ্যবশত দেখতে পারি নাই। এখন দেখতে যাচ্ছি, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন। বন্ধুরা, আমি মুসলিম মাস্টারের বাড়িতে আছি। ওনাদের কাছে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির সেই রহস্যময় কিস্তি, তসবিহগুলো সংরক্ষিত আছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আসো। আসসালামু আলাইকুম। এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির সেই রহস্যময় কিস্তিটি একটু আমাদেরকে দেখান একটু। আচ্ছা, এটা হলো উনার পবিত্র তাসবিহ মোবারক, এবং এটি হলো সেই অলৌকিক কিস্তি মোবারক, যেটিতে করে উনি এই অত্র অঞ্চলে বারোয়ালিয়ার সর্দার হিসাবে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তো এই পবিত্র তাসবিহ মোবারকের কিছু অলৌকিক রহস্য রয়েছে। যে রহস্যটা হলো, এগুলা চুবিয়ে যদি কেউ পানি খায় সে আরোগ্য লাভ করে, যা তার যে অনেক জটিল কঠিন রোগ থেকেও মানুষ এক নিয়তে খেলে আরোগ্য লাভ করে। আর এই কিস্তিটিও একই কিছু অলৌকিক রহস্যময় গুণাগুণ রয়েছে। আমি অত্র হযরত কুতুব বাদশাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, এই সভাপতি এবং সাবেক খতিব ছিলাম আমি। এখন আপনি মাজার সম্বন্ধে যেটা জানতে চাইছেন, ওইটা অনেক পুরানো একজন আল্লাহর ওলি, ওনাদের অনেক স্মৃতি রয়েছে। এই মুহূর্তে আমার সমস্ত স্মৃতি আসতেছে না, তো দু একটা স্মৃতি বলি। যেটা হচ্ছে, আমরা জন্ম থেকে যেটা দেখতেছি, আমার আব্বা আম্মারা আমাদেরকে বলছে যে মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় পবিত্র হয়ে যাওয়ার জন্য, কখনো অজুবিহীন বা নাপাক অবস্থা আসার জন্য আমাদেরকে নিষেধ করছেন। এবং এই যে পুকুর যেটা দেখা যাচ্ছে এদিকে, এই পুকুরের মধ্যে আমরা অজুবিহীন অপবিত্র অবস্থায় গোসল করতাম না। অপবিত্র অবস্থায় যদি গোসল করতাম, যে কোনো একটা বিপদ হয়তো সংঘটিত হয়ে যেত। এবং এখানে দেখেছি অনেক, এই আমার আম্মা তারা যখন ছোট ছিল তখন দেখছি যে এই পুকুর থেকে নাকি কিছু অলৌকিক শিকল উঠতো, শিকল উঠতো, এবং অনেক মহিষ গরু। আমার ভাই একটাকেও বলি নিয়ে নিছে এখানে। আপনার ভাই একটা আমার বড় ভাই একটাকে এখানে, এটা ইমিডিয়েট আমার মেজো ভাইয়ের বড়, আচ্ছা, ওটাকে এখানে বলে নিয়ে নিছে। তো মোটামুটি কথা হচ্ছে, এই পুকুরে কখনো অপবিত্র অবস্থায় কোনো ওই অনৈতিক কোনো কাজকর্ম কেউ করতে পারেনি বইয়ে। এখনো পর্যন্ত আমরা করি না। আমরা এই পুকুরে অপবিত্র অবস্থায় গোসল করি না, এবং অপবিত্র অবস্থায় মাজার পাশ দিয়েও যায় না। আমার আব্বা আমার মুখে শুনছি এটা নাকি আগে অনেক গরম ছিল, মানে কোনো একটা অনৈতিক কাজ হলে সাথে সাথে এটার ফল মানুষ বুক করে ফেলতো। একজনে নাকি ভুলে এই ফুল গাছের মধ্যে উঠে গেছিল, মানে সেটা ডিনাই করছিল। রাত্রেবেলা থেকে নাকি ওর মানে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। তখন এসে আমার আব্বার কাছে আসছে, এখানে এসে মাপটাপ চাপ অসুস্থ হয়ে গেছি। আচ্ছা। এটাই। আর ওই আপনি যার কথা একটা মাজারের কথা বলছিলেন, যেটা হচ্ছে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারিটা, যিনি সম্রাটের গুজরাটের বাদশা ছিলেন। ওনারও অনেক ইতিহাস আছে। উনি বারোয়ালিয়ার সর্দার। কিছুক্ষণ পূর্বে যে আপনি কিস্তিটা দেখছেন আমাদের ঘরে, ওই কিস্তিটার মধ্য করেই 12 জন অলি আসছিল। এই 12 জন অলিয়ার সর্দার হচ্ছে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি। এই কিস্তিটা আপনি যে দেখছেন এটা তো ছোট, এটা কিন্তু ছোট ছিল না, এটা ছিল অনেক বড়। তখন তো কোনো বসতি ছিল না, ওখানে মরুভূমির মধ্যে ছিল। এখানে আমাদের পূর্বে দেখছিলাম আমরা, শুধু আমাদের এই বাড়িটা বাদে আর কোনো বাড়ি ছিল না এদিকে।
সামনে হয়তো দু একটা বাড়ি ছিল, এখানে আর কোনো ঘর বাড়ি এগুলো ছিল না। আমাদের এই মসজিদটা ছিল এই আপনার মাটির ছিল। পরবর্তীতে এটা মানে উন্নয়ন হয়েছে আর কি। যখন দেখছি ওনারা আর যখন বারোয়ালি যখন আসছে, ওরা নৌকাটা কোথায় নিয়ে যাবে, এটা বাংলা হচ্ছে নৌকা, এমনি কিস্তি বলে আর কি। ওই কিস্তিটাকে হযরত শাহজাহান রহমাতুল্লাহ যখন ইশারা করছে, ওটা হাতের ভিতর চলে আসছে। ওটা যখন হাতের ভিতর চলে আসছে, ওইভাবেই মানে যিনি খাদেম ছিলেন এই শাহজাহান রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতেই পরম্পরায় আছে। এটা আমার দাদার হাতে ছিল। আমার দাদা ওই শাহজাহান রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। ওনার এমনি অনেকে মুরব্বীরা জানে, ওনার নাম হচ্ছে বুড়া টেক্কেদার বলে ওনাকে। এমনি আমার দাদার নাম হচ্ছে মনিরুজ্জামান বুড়া তাকিয়াদার। আমার ওই এটা আমার দাদাকে দিয়ে গেছিল, আমার দাদা আমার আব্বাকে দিছে, এবং আমার আব্বাকে বলছে যে এটার রক্ষণাবেক্ষণ সবাই করতে পারবে না, ওইটাকে দিয়ে হয়তো অনেকে দেখা যাবে যে ধান্দা করতেছে, এটা পবিত্রতা নষ্ট হবে, এটা তোমার কাছে রাখি দিও, বিনিময়ে এটার কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এটা নিয়ে যারা খুলুসিয়ত নিয়ে যারা নিয়ত করে আসে যে আমি এই কিস্তির দুইয়ে পানি খাবো আমার এই রোগের জন্য, এটার জন্য, বা যেইটা যে নিয়ত করে, অনেকে দেখলাম যে তাদের নিয়ত পূর্ণ হয়েছে। অনেকে বলছে যে এটাকে আমি আরোগ্য লাভ হয়েছি, এবং কি বিদেশে পর্যন্ত বোতলে করে নিয়ে গেছে। আমার বোন একটা ওমানে থাকে, ওরাও যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। তো এই কথা হচ্ছে ভক্তি মুক্তি মিলে। আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি জন্য? আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। এটা কোরআনের পাকেও আছে, ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আল্লাহর ওলিরা আল্লাহকে রাজি খুশি করে ফেলছেন। ওনারা এমনভাবে চলাফেরা করছেন, ওনাদের কোনো জ্ঞা ছিল না, অহংকার ছিল না, কোনো দুনিয়ার লোভ লালসা ছিল না, কোনো দিন দুনিয়ার মধ্যে কোনো বিলাসিতা ছিল না। ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করেছেন, রাজি করেছেন, সুতরাং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, ওনারা আল্লাহকে রাজি করছেন। তো ওই আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা এই পর্যন্ত আছি। এই স্বয়ং আমাদের এই হযরত কুতুবুশ রহমতুল্লাহ আলাইহি, আমার আম্মা ওনার বংশধর, আমার দাদাও একজন আল্লাহর ওলি। তো এই হিসেবে আমরা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলতেছি। আল্লাহর ওলিদের পথে আছি বিধায় আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের ভাই আরিফ এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির খাদেম কুতুব আব্বাস শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা এবং হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির কন্যা তাজ বিবি রাদিয়াল্লাহু আনহুর যে রওজা মোবারক এবং বারাউলিয়ার সেই রহস্যময় কিস্তি যেটি করে ওনারা এই অত্র অঞ্চলে এসেছেন ইসলাম প্রচারের জন্য, যেটি এখন বড় কিস্তি থেকে হাতের তালুতে পরিণত হয়েছে, সেই রহস্য এবং অলৌকিকতা, বারাউলিয়াকে বহনকারী সেই নৌকোর অলৌকিকতা যেটি এখনও জারি রয়েছে, অসংখ্য কারামত, সেগুলো আপনাদের কাছে আমি বর্ণনা করার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে সেটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আপনাদের পছন্দের কোনো দরবার থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।